রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে বিশাল মিছিল। এই বিষয়ে আরো জানতে যুক্ত হচ্ছে সহকর্মী বুলবুল হাবিবের সাথে। বুলবুল, এর আগে আপনি জানাচ্ছিলেন আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছেন সেখানে। এখন আপনার কাছে কি তথ্য রয়েছে, কি অবস্থা আছেন সেখানে, এবং সেখানকার সবশেষ খবরাখবর জানাবেন আমাদেরকে। মাহমুদ, আমরা রয়েছি মহানগরীর কুমারপাড়া এলাকায়। এখানে আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়টি আসলে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এখানকার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 1:30টার দিকে আসলে একটি বুলডোজার নিয়ে আসা হয়। সেই বুলডোজারটি নিয়ে এসে এই পাশে যে দোতলা আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে, মহানগর কার্যালয় যেটা ছিল, সেই কার্যালয়টি আসলে এই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ আসলে ওই পাশটাতে মানে সম্মুখ ভাগটা ভাঙা হচ্ছিল, এখন পিছনে এসে সে পিছনের দিকে ভাঙা, সম্মুখ ভাগটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানকার যারা ওসমান হাদির, আপনি জানেন যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, মৃত্যুর পরেই কিন্তু বিক্ষুব্ধ জনতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেখান থেকে ক্যাম্পাস থেকে বের হয়ে একটা মিছিল নিয়ে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে আসে। জিরো পয়েন্টে এসে সেখানে তারা স্লোগান দেয়, বক্তব্য দেয়, এবং সেখানে কিন্তু তারা বলেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো চিহ্ন তারা সেই অংশ হিসেবেই এই যে আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তীতে এটাকে তখন ভাঙা হয়েছিল, কিন্তু কিন্তু সেভাবে যে একদম ঘুরিয়ে দেওয়া সেটা দিয়েছিল না। সে কারণে আসলে এখানে কোনো চিহ্ন রাখবে না, সে জায়গা থেকেই এখন এই আওয়ামী লীগের, মহানগর আওয়ামী লীগের যে অফিসটি এখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আসলে আন্দোলনকারীরা বলছেন যে তারা হাদির যে মৃত্যু, সে হাদির মৃত্যু জন্য দায়ী করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদকে। সেই ভারতীয় আধিপত্যবাদের যেমন এখানে যে সহকারী হাইকমিশন অফিস রয়েছে সেটা তারা উচ্ছেদের দাবি জানিয়েছে। একই সাথে আসলে তারা বলছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে চিহ্ন রয়েছে, সে চিহ্নটুকুও তারা রাখতে চান না। সেই জায়গা থেকে তারা এই যে ভাঙচুর এবং গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম, সেই গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম তো চালাচ্ছেন। তারা বলতেছেন যে আসলে হাদির মৃত্যুটাতে তারা ভীষণভাবে শোকাভিভূত, এবং তারা চায় না যে আগামীর যে গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় সেখানে অন্য কোনো হাদির আর জীবন যাক। সেজন্য তারা এখানে স্লোগান দিয়েছিলেন। এখানে যখন এটা ভাঙা হচ্ছিল তখন নারে তাকবীর, আল্লাহু আকবার এবং ফ্যাসিস্ট আহত থাকবে না, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল, এবং ভারতীয় আগ্রাসন রুখিয়ে দাও জনতা, এই ধরনের স্লোগান দিয়ে আসলে এটাকে ভাঙা হচ্ছে। তো আমরা দেখেছি যে এখনও যে বিক্ষুব্ধ জনতা বা আন্দোলনকারী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছেন, সেখানে রাকসুর ভিপি থেকে ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য দিয়ে একটা 11টার দিকে তারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জমায়েত হন। সেখান থেকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এরপরে তারা সেখান থেকে প্রায় আধা ঘন্টা ধরে হেঁটে তারা রাজশাহী শহরে মিছিল নিয়ে আসেন। এসে সাহেববাজার জিরো পয়েন্টে তারা সেখানে সমাবেশ করেন, এবং সমাবেশ শেষে তারা ঘোষণা দেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো চিহ্ন রাখা হবে না। সেজন্য তারা এখানে এই যে আওয়ামী লীগের অফিস রয়েছে সেটা ভাঙা হচ্ছে, এবং তারা বলছেন যে এইখানে ভেঙে সেখানে তারা আসলে আওয়ামী লীগের নাম দিয়ে আসলে এখানে পাবলিক টয়লেট স্থাপন করবে, এরকম আমরা ঘোষণা দিতে দেখেছি রাকসুর যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের পক্ষ থেকে। তো আসলে এখন পর্যন্ত বলা যায় যে অন্য কোথাও কোনো কর্মসূচি নেই এখন পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত এটা ভাঙা হবে ততক্ষণ পর্যন্তই আমরা দেখেছি এখানে নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন। তবে মিছিলে যত পরিমাণ শিক্ষার্থী আমরা দেখেছিলাম, যেহেতু 11টা থেকে তারা এই আন্দোলনটা করছে এখন পর্যন্ত, ফলে অনেক শিক্ষার্থী বা জনতা তারা কিন্তু চলে গেল। অল্প কিছু মানে শতাধিকের উপরে মানুষজন এখানে উপস্থিত রয়েছেন। তারা এই ভাঙার যে কার্যক্রম সেটা শেষ করে যাবেন এমনটি আমাদের জানিয়েছেন। তো আসলে হাদির যে মৃত্যু, সেই মৃত্যুতে সারা দেশের মতো রাজশাহীর মানুষজনও শোকাভিভূত হয়ে উঠেছে।
সেজন্যই আসলে তাদের এই ক্ষোভটা তারা বলছেন এবং ক্ষোভটা জানিয়ে তারা এই যে ভাঙচুরের কার্যক্রম সেটা করছেন। তো মাহমুদ এই ছিল এখান থেকে যে হাদির মৃত্যুতে যে পুরো রাজশাহী ফুঁসে উঠেছে তার খবর।